বিশেষ করে এই রাহুল বাবু যে নয় বার নির্বাচনে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে। উত্তর নদিয়া জেলা বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনে পুরনো চাল ভাতে বাড়বে। উত্তর নদিয়ায় বিজেপির বরিষ্ঠ কর্মীদের নিয়ে মেগা বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে এবং দলের অভ্যন্তরীণ সংগঠনকে আরো মজবুত করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন উত্তর নদিয়া জেলা বিজেপির বরিষ্ঠ প্রাক্তন কার্যকর্তারা। আজ আয়োজিত বিশেষ এই সভায় মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দলের সেই সব অভিজ্ঞ পুরনো কর্মীদের পুনরায় সক্রিয় করা, যারা বর্তমানে সেভাবে কাজের সুযোগ পাচ্ছেন না। বৈঠকে উপস্থিত নেতৃত্বদের দাবি, দলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যারা, সেই সব পুরনো কর্মীদের অভিজ্ঞতা ও জনসংযোগকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে জয়ের পথ প্রশস্ত করা হবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে নতুন এই পুরনো কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব, অভিজ্ঞ কর্মীরা কিছুটা অন্তরালে চলে গিয়েছিলেন। এদিনের বৈঠকে তাদের অভাব অভিযোগ শোনা হয় এবং আসন্ন নির্বাচনে তাদের সম্মুখ সমরে রেখে লড়াইয়ের বার্তা দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনের আগে নদিয়া জেলায় নিজেদের ঘর গোছাতে এটা বিজেপির একটা বড় চাল। দলের আদি বরিষ্ঠ কর্মীদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদের অ্যাক্টিভ করতে পারলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি সুবিধা পাবে গেরুয়া শিবির। পুরনো চাল ভাতে পারে, সেই কথায় এখানে খাটছে, এমনটাই মত তাদের। তা সত্ত্বেও তাকে আজকে যে বিশেষ মর্যাদা দেওয়া হলো সাংসদের পদে মনোনীত করে, এইখানেই কি সেই বার্তাটা দিলেন যে আপনারা সবাইকে সমান চোখে দেখেন বা সবাইকে নিয়ে চলতে চান? দেখুন, হারা জেতার বিষয়টা তো অন্য। রাহুল বাবু যে সময় দাঁড়িয়েছেন সেই সময় সিপিএম এর রাজত্ব ছিল। সিপিএম কিভাবে ভোট করবে সেটা আপনারা জানেন। পরবর্তীকালে তৃণমূলের রাজত্ব হয়েছে, সেটাই একই পরিপূরক, একই আয়নার প্রতিরূপ। তখনও যেভাবে ভোট হয়েছে আপনারা জানেন। সেই জন্য হারা জেতার বিষয়টা অন্য। রাহুল বাবুকে রাজ্যসভায় করেছেন। রাহুল বাবু পুরনো কার্যকর্তা। 1980 সালে বিজেপি যে প্রথম যে শুরু হয়েছে তখন থেকে রাহুলদা রয়েছেন, আর সেই জন্য রাহুলদা এবার রাজ্যসভায় যাচ্ছেন, এটা সবাই খুশি। সারা পশ্চিমবঙ্গের সমস্ত কার্যকর্তা তারা খুশি হয়েছেন যে রাহুলদার মতো একজন কার্যকর্তা যে নিচ থেকে উঠে এসে আর আচ্ছা, এই বর্তমানে বিজেপি নদিয়া হয়ে এই পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলকে অপসারণের চেষ্টা করছে, কিন্তু কেন? দেখুন, জনগণ চাইছে তৃণমূল সরকার যাতে এখান থেকে যায়। বিজেপি চাইছে, জনগণের ক্ষেত্রে জনগণ চাইছে। সেই জন্য বিজেপি, আমরা জনগণের সেবা করি, সমাজের সেবা করি, দেশের সেবা করি। সেই কারণে জনগণ যা চাইছেন তার প্রতিফলন বিজেপি করার চেষ্টা করছে। এই তৃণমূলকে আটকানোর মরিয়া প্রয়াস, তৃণমূলকে আটকানোর কেন বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে আজকে? দেখুন, মরিয়া কিছু নয়, এমনিতেই তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে সরবে। যেহেতু মানুষ চাইছে যে পশ্চিমবঙ্গে এই অরাজকতা বন্ধ হওয়া দরকার আছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত আমাদের নারী তার সুরক্ষার দরকার আছে, পশ্চিমবঙ্গে আমার আপনার বাড়ির যে পুত্র সন্তান তার ভবিষ্যতের দরকার আছে, তার জন্য মানুষ চাইছে যে তৃণমূল সরকার এখান থেকে যাক। বিজেপি জনগণের হয়ে যা করার করছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিভিন্ন প্রকল্পের ভাতা, যেমন ক্লাব অনুদান বা এই ডিএ, এইসব নিয়ে বিজেপির আগামী দিনের পরিকল্পনা। দেখুন, আগামী দিনের যে পরিকল্পনা, আমাদের এখান থেকে প্রথম যে পরিকল্পনা অমিত শাহজি বলে গেছেন যে কোন রকম ঘুষ নয়, আমরা চাকরি দেবো, শূন্য পদকে আমরা ফিল আপ করবো ঘুষ ছাড়া। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ ধীরে ধীরে আসবে। আমরা যারা বলেছি 3000 আর বেকার ভাতা হবে, 3000 যারা আমরা সমস্ত মায়েদের তাদেরকে ভাতা আমরা বাড়াবো, সেটা আমরা করবো। এবং সমস্ত রাজ্যে যেরকম বিজেপি সরকার যেখানে 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 যেমন করছে, এখানেও তাই একই ঘটনা ঘটবে, একইভাবে। আপনার পরিচয়? প্রতাপ ব্যানার্জি, কেন্দ্রীয় কমিটির সদস্য। পূর্ববর্তী ইলেকশনে নির্মমভাবে হার, বর্তমানে এফআইআর এর ফলে বিজেপি কি বিশেষ সুবিধা পেতে চলেছে? দেখুন, এসআইআর এর সুবিধে এটা বলবো না, তার কারণ কি প্রচুর যে ভুয়া ভোট, সেই ভোট বাদ যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন রাজ্যে যেখানে এসআইআর হয়েছে সেখানেও বাদ গেছে। পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য, মানে যেখানে প্রদেশ যেখানে ভুয়া ভোট মানে অত্যন্ত সঙ্গীন অবস্থা। এক একটা বাড়িতে 10 জন 20 জন ভুয়া ভোট। যেমন একটা আপনাকে উদাহরণ দিচ্ছে, কসবার একটা জায়গায় যেখানে হিন্দু পরিবার,
আর সেখানে ভুয়া ভোট রয়েছে, মানে সেখানে 6 জন মুসলিম পরিবারের নাম রয়েছে, তারা কখনো সেখানে ছিলেনই না, এরকম অবস্থা আছে। আর সেই জন্য আর ভুয়া ভোট বলা যাবে না, এটা একটা পরিকল্পিত ভুয়া ভোট। পরিকল্পিতভাবে আর নির্বাচনকে যারা ডেড ভোটার, যারা মৃত্যু হয়েছে সেই মৃত্যু ভোটারকে সেখানে রেখে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তার 10টা 20টা 20টা করে এক এক জায়গায় ভোট, আর সেটা তৃণমূল করেছে, বিগত দিনে সিপিএম করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করে, আর তৃণমূল করেছে তার জন্য এসআইআর যদি বাদ যায় তাহলে মানুষ সেটা নিশ্চয়ই তাদের আর আহ্বান জানাবে। এটা অত্যন্ত ভালো কাজ করেছে ইলেকশন কমিশন। দীর্ঘদিন যাদেরকে বসিয়ে রেখেছিলেন যোগ্যতা অনুযায়ী তাদের সুযোগ সুবিধা না দিয়ে এই নির্বাচনের প্রাক্কালে কতটুকু ফলপ্রসূ হবে? দেখুন, এই বিষয়টার সাথে আপনার সাথে একমত নয় যে বিজেপি বসিয়ে রেখেছে। বিজেপি সবাইকে কাজে লাগানোর অতীতে চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও চেষ্টা করবে, বর্তমানেও চেষ্টা করছে। কিছু কার্যকর্তা স্বাভাবিকভাবে একটা বড় সংসারের পরে আপনার বাড়ির সংসারও এরকম একই কাণ্ড হয়, কোনো ছেলে আর অবুঝ থাকে, কেউ বসে যায়, কেউ কারোর উপর তার রাগ হয়। তো ভারতীয় জনতার একটা বৃহৎ সংসার, সেই সংসারে সবাইকে নিয়ে কাজ করে হচ্ছে আমাদের চেষ্টা। আগে হয়েছে, অতীতেও হয়েছে এবং বর্তমানে চলছে, এবং সবাইকে যাতে কাজ করে তার জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করে একটা প্ল্যানিং ম্যাপিং আমরা করছি। গত নির্বাচনের পর বিজেপি সমর্থকদের উপরে হামলা, এবারে ফলাফলের পূর্ব মুহূর্তে বা পরবর্তী মুহূর্তে আপনারা কিভাবে এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করবেন? দেখুন, পরিবর্তন যাত্রা শুরু হয়েছে তখন থেকেই আর তৃণমূল বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে দিয়েছে। কোথাও বাইক নিয়ে আক্রমণ করছে, কোথাও ইট পাটকেল মারছে, কোথাও পুলিশকে নিয়ে করছে। কালকে তো আমি এক জায়গাতে যে পুলিশ লাঠিচার্জ করছে বিনা কারণে, যেখানে পারমিশন আছে, কোর্ট অর্ডার দিয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত পরিবর্তন যাত্রা হবে, আর সে কোর্ট অর্ডারকে আর পুলিশ মানছে না, পুলিশকে লাঠিচার্জ করছে কার্যকর্তাদের উপর। সুতরাং নির্বাচনের পর যেখানে তৃণমূল হারবে, অধিকাংশ জায়গায় হারবে, আর যারা হারবে, যারা গুন্ডা ইত্যাদি আছে তারা নিজেদের বাঁচার জন্য আর আক্রমণ করবে স্বাভাবিকভাবে। জনগণ কিন্তু তার জবাব দেবে, মানুষ জবাব দেবে, পরিবার থেকে এক একজন মানুষ তার জবাব দেবে। বিজেপির কিছু করতে হবে না, জনগণই জবাব দেবে, জনগণের সাথে বিজেপি আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।